মিশকাত শরীফের 5205 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আমরা বিশ্বনবীর দরবারে কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। হঠাৎ এক গ্রাম্য ব্যক্তি ওই আমাদের দরবারে আসলো। ইরজা আরাবিয়্যুন ফাকালা মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ। ওই ব্যক্তি রাসূলের দরবারে এসে নবীকে প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে কায়েম হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা যুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে তখন তোমরা বুঝবা যে কিয়ামত খুব নিকটে চলে আসছে। আল্লাহর ওই বান্দা, গ্রাম্য ব্যক্তি, বিদয়ী, মূর্খ, কিচ্ছু বোঝে না, উনি বুঝলেন না। উনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা আদাআতহা, আমানতকে আবার কেমন করে নষ্ট করা হবে? বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন কোন অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাইব, এটাকে যখন তোমরা দেখবা যে যোগ্য স্থানে একজন অযোগ্য ব্যক্তি বসছে, তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করবা যে খুব নিকটেই কিয়ামত চলে আসছে। আজকে আপনি যত পদ আছে, পদ, এই পদের দিকে তাকায় দেখেন, এমন এমন মানুষ বসে আছে যে ওই পদে বসার যোগ্যতা রাখে না। আমরা বিগত বছরে দেখেছি, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, এই সমস্ত পদে যারাই ছিল এরা মূলত ওই পদে বসার যোগ্যতা রাখে না। যার কারণে বিশ্বনবী বলেছেন যে যোগ্য স্থানে যোগ্য ব্যক্তিকে না বসায় যদি কোনো অযোগ্য ব্যক্তিকে বসায়, তাহলে তোমরা ওই সময় থেকে কিয়ামতের অপেক্ষায় থাকবা। হঠাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে, হঠাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে। আজকে আমরা এটা দেখতেছি, আজকে আমাদের দুনিয়ার মধ্যে এটা প্রকাশ পেয়ে গেছে। তিরমিজির রওয়ায়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুরাত নদীর বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন দেখবা যে ফুরাত নদীর পানি শুকায়া গেছে আর এই ফুরাত নদী তার তলদেশ থেকে স্বর্ণের এক পাহাড় বের করেছে, বিশ্বনবী বলেছেন, ফামান হাজারা লা ইয়াহজুর মিনহু শাইআ লা ইয়াখুযু মিনহু শাইআ, তোমাদের মধ্যে কেউ যদি সেখানে উপস্থিত হয় সে যেন সেখান থেকে কিছুই না নেয়। স্বর্ণের উপর পাহাড় দেখে যে আপনি নিতে যাবেন, এটা যেন না হয়, এটা করবে না, বিশ্বনবী নিষেধ করেছেন। আরেকটা হাদিসের মধ্যে মায়ানবী নবী বলেছেন যে ফুরাত নদী যখন এই স্বর্ণের পাহাড় বের করে দিবে, তখন প্রত্যেক মানুষ একে অপরের সাথে যুদ্ধ করবে, জিহাদ করবে। ইয়াকতাতিলুন নাস আলাইহি, মায়ানবী উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে 100 জন মানুষের মধ্যে এরা যুদ্ধ করতে করতে 99 জনই তারা নিহত হবে, মারা যাবে, আর একজন বেঁচে থাকবে। অথচ এই যুদ্ধের সময় এই 100 জন মানুষই মনে করবে যে আমি মনে হয় বেঁচে থাকবো,